গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে ক্রীড়া ভাতা কার্ড তুলে দেওয়া হলো খেলোয়াড়দের হাতে। 19 এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে 171 জন ক্রীড়াবিদের হাতে এই কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর আগে প্রথম ধাপে প্রধানমন্ত্রী কার্যালয়ে 30 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে 121 জন এই স্বীকৃতি পেয়েছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 500 জন খেলোয়াড়কে এই তালিকায় আনার পরিকল্পনা করেছেন। এরই মধ্যে 300 জন এই আওতায় এসেছেন। ক্রিকেট ছাড়া ফুটবল, হকি, সাঁতার, ভারোত্তোলন, টেবিল টেনিস, দাবা, আর্চারি সহ শীর্ষ অনেক খেলার জাতীয় খেলোয়াড়রা এই আওতায় এসেছেন। ক্রীড়ামন্ত্রী মনে করেন বর্তমান প্রজন্ম শুধু লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা চাকুরিজীবী হবে না, পড়াশোনার পাশাপাশি যেন তারা খেলাকেও পেশা হিসেবে নিতে পারেন, এজন্যই সরকারের এমন উদ্যোগ বলে জানান আমিনুল হক। ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম শুধু লেখাপড়া করে শুধু তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা চাকুরিজীবী হবে না, পেশাগত হিসেবে তারা বেছে নিতে পারে। ক্রীড়া কার্ডের আওতায় প্রতি মাসে খেলোয়াড়রা 1 লাখ টাকা করে সরকারের কাছ থেকে অর্থ পাবেন। ক্রিকেট, ফুটবলের বাইরে অন্য সকল খেলোয়াড়রা চরম আর্থিক অনিশ্চয়তায় থাকেন। এই ক্রীড়া ভাতা তাদের এই অনিশ্চয়তা দূর করবে ভবিষ্যতে। জামাল ভুঁইয়া, শেখ মোরসালিন সহ জাতীয় দলের ফুটবলারদের বেশিরভাগের নাম এই তালিকায় থাকলেও প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ, তারিক কাজের নাম নেই এই তালিকায়। জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে তাদের অনেকের বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং ফুটবলে 23 জনের স্কোয়াড হলেও আপাতত 18 জন বিবেচনা করা হয়েছে। পুরুষ ফুটবল দলের মতো নারী ফুটবল দলেও 18 জন এই তালিকায় আছেন। মারিয়া মান্দা, মনিকা চাকমা, আফিদা খন্দকারেরা ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে এই কার্ড নিয়েছেন অনুষ্ঠানে এসে। এবার নারী পুরুষ মিলিয়ে 10 জন ভারোত্তোলক কার্ড পেলেও সেই তালিকায় নেই এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। সম্প্রতি তিনি ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় আগামী 2 বছর ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি, তাই সরকারের তালিকায় তিনি থাকতে পারেননি। জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হকের ক্যারিয়ার লম্বা হয়নি ইনজুরির জন্য, তাই তিনি ক্রীড়াবিদদের এই বিষয়ে বেশ সচেতন। তিনি এ সময় খেলোয়াড়দের হতাশাগ্রস্ত না হওয়ার আহ্বান জানান। খেলাধুলায় অনেক সময় ইনজুরি হয়, পেশাগত ইনজুরির মাধ্যমে দেখা যায় যে অনেকে ছিটকে পড়ে। আমরা যাতে আপনাদের সেই ইনজুরি থেকে আপনাদের যে ইন্স্যুরেন্স, যে লাইফ ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের আওতায় এনে কিন্তু আপনাদের সেই সামাজিক যে সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো কিন্তু সেই ক্রিয়া কার্ডের মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হবে। সরকারের এই অসাধারণ উদ্যোগ দেশের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা খেলাগুলোর জাতীয় পর্যায়ের অ্যাথলেটরা এখন নিশ্চিন্তে তাদের সেরাটা মাঠে দেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে মেধাবী তরুণরা খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে নিতে আরও আগ্রহী হবে, যা দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য বয়ে আনবে অনন্য সাফল্য। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।